আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা একবার খেলে দ্বিতীয়বার আরও খেতে ইচ্ছে হবে, তারই একটি রেসিপি। সুন্দর দেখবেন। তো এই রেসিপিটা কি প্রথমে আমি বলে দিই। আমরা দেখা যায় আমরা একটি নুডলস রান্না করেছি, তো ওই নুডলস খাওয়া হয়নি, ফেলে দেওয়া হবে। তো ওই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমি সুন্দর একটি পাকোড়া তৈরি করব। তো এই পাকোড়াটা কিভাবে আমি তৈরি করি তারই একটি সুন্দর ভিডিও, না দেখলে বুঝতে পারবেন না, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি ওই নুডলসটা ফেলে দেব ভাবছিলাম, তখন আমি ভাবলাম যে না, কি দরকার ফেলে দেওয়ার, তার চেয়ে বরং আমি এইটা দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করে খাবো। তারপর আর কি, একটি ছোট্ট একটি আলু ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তারপর ওইটা ভালোভাবে ধুয়ে এর ভিতর আমি ওই একটু পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, সাথে একটু ময়দা আর একটু বেসন, এইগুলো সব আমি মিক্স করে তারপর ওই যে একটু নুডলস নিয়েছি ওইখান থেকে, তো ওই নুডলস এর ভিতর ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর এর ভিতর কিন্তু আমি একটু গুঁড়ো মরিচও দিয়েছি, হালকা একটু হলুদও দিয়েছি, স্বাদ মতো একটু লবণ। এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর আমি এটা কিন্তু ভেজে নেব। তো একটু এই যে দেখেন ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এটা যখন একটু আগুনের তাপটা কম দিয়ে ভাজবেন তাহলে একদম মুচমুচে হবে। খেতে এত পরিমাণ টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তাই আপনারা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করে খেতে পারবেন। তো এইটা কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে। খেতে এত পরিমাণ স্বাদ লেগেছে যা বলা যায় না, না খেলে বুঝতে পারবেন না। তো এর সাথে একটু সস দিয়ে খাবেন। আল্লাহ।